জানাজার নামাজই মূলত দোয়া। তাই জানাজার নামাজের পর দাফনের আগে লাশ সামনে রেখে দোয়া মুনাজাত করা যাবে না। মাথায় রাখতে হবে, জানাজার নামাজের পর লাশ দাফনের আগে মুনাজাত করা, সম্মিলিতভাবে মুনাজাত করা এটি যাবে না। তবে দাফন করার পর, কবরস্থ করার পর দোয়া করা শুধু জায়েজে নয় বরং উত্তম। আবু দাউদ 2 নং খণ্ড 459 নং পৃষ্ঠা। লাশকে দাফন করার পর তার কবরের পাশে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা এটি শুধুমাত্র জায়েজ নয় বরং এটি উত্তম। কেননা হাদিসের মধ্যে এসেছে, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশ দাফন থেকে ফারেগ হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো, কেননা এখনই তাকে সুয়াল করা হবে, প্রশ্ন করা হবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ, হাদিস নং 3221। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ ফতুয়া বোর্ড ফতুয়ায়ে লাজনা আদ-দায়েমাকে জিজ্ঞেস করার পরে তারা উত্তর প্রদান করেছেন যে দোয়া এটি হচ্ছে অন্যতম একটি ইবাদত, আর ইবাদত দলিলের উপর নির্ভরশীল। অতএব কারো জন্য শরীয়ত বহির্ভূত পন্থায় ইবাদত করা জায়েজ হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি যে তিনি জানাজার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন। তার থেকে যা সাব্যস্ত হয়েছে তা হলো, তার সাহাবীদের কবর সমান করা হলে, অর্থাৎ কবরস্থ করার পরে, দাফন দেওয়ার পরে কবর যখন সমান করা হয়, এরপরে তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং ঈমানের উপর দৃঢ় রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। পূর্বের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল যে মাইয়েতের জন্য, লাশের জন্য নামাজ আদায় করার পর দলবদ্ধভাবে মুনাজাত করা জায়েজ নয় বরং এটি বিদআত হবে। তবে কবরস্থ করার পর, দাফন দেওয়ার পরে তখন মুনাজাত করতে পারবে, আর এটি উত্তম। দেখতে পারেন ফতুয়ায়ে লাজনা দায়েমা 9 নং খণ্ড 16 নং পৃষ্ঠা, ফতুয়া নং 2251। এবং আরও দেখতে পারেন খুলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 225 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে বাজ্জাজিয়া 4 নং খণ্ড 80 নং পৃষ্ঠা।